আবার সবাইকে স্বাগত আমার ব্লগে। তো আগের দিন আমি ভিডিও করেছিলাম শ্রীরামপুর মার্কেটের মলের ভিডিও, যেগুলো অনেকেই পছন্দ করেছে ফেসবুকে আর ইউটিউবে। তো আজকে ভাবলাম কেননা শ্রীরামপুরের মার্কেট, লোকাল মার্কেটে যেসব জিনিসগুলো আছে যেগুলো একটু অ্যাফোর্ডেবল দাম আর কোয়ালিটিও মোটামুটি ভালো, তো অনেকেই আছে যারা মল থেকে কিনতে পারে না। তো আমি ভাবলাম কেননা তাদের জন্য একটা ভিডিও করা যাক, যেখানে আমি সব জিনিস কভার করার চেষ্টা করবো। আজকে আমি এসেছি, আমার সাথে এসছে অনুদি, মানে আমার বৌদি, আর তার সাথে পুচকুলিও আছে। আর পুজোর আগে আগে এরকম এখানেও নর্মাল দোকানগুলো বসে, চলো সেইগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে লটস অফ ইয়ারিং আছে, এখান থেকেই স্টার্ট করি দেখানো। দাদা এইগুলো কত করে? এই প্রত্যেকটা 100 টাকা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জুয়েলারি, এখানে দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ এখানে এতগুলো চোকার রয়েছে, এগুলো সব 100 টাকা করে। ওই এগুলো রাখা অনুযায়ী চুড়িগুলো, এই যে কিছুদিন আগে আমি কলকাতা থেকে কিনে এনেছি, এটা একটুখানি ব্ল্যাক পলিশের, আমারটা সিলভারের ছিল। তো এটার দাম বলছে 100 টাকা। এখানে অনেকগুলো ইয়ারিং আছে, এই যে চেরি ইয়ারিং, এটা টপ, এখানে নানান রকম ক্লিপস আছে। এই এক একটা সুন্দর সুন্দর দেখতে ক্লিপগুলোর দাম ছিল অনলি 30 টাকা করে। তারপর অনেক রকমের ছোট ছোট কানের ছিল, এগুলোই এক একটা 30 টাকা করে দাম ছিল। এই ছোট ছোট কানের গুলো 30 টাকা, 30 রুপিস। এইগুলো দেখতে খুব কিউট। পুজোর আগে আগে আমাদের শ্রীরামপুর মার্কেটে এরকম ছোট বড় অনেক দোকান বসে, যেখানে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি দেখিয়ে দিই, কানের সাথে সাথে অনেক হার, তারপর বালা, ব্যাঙ্গেলস ছিল, এগুলো সব 100 টাকা করে দাম ছিল। ওরা দাম কমাচ্ছিল না, কারণ এইগুলোর ফিক্সড রেটই রাখে ওরা। কানেরগুলো 30 টাকা, 100 টাকা এরকম দাম ছিল। আর তোমাদেরকে বলে দিই, এখানে সুপার ক্লেও পাওয়া যাচ্ছিল, তার সাথে নর্মাল ক্লেগুলোও পাওয়া যাচ্ছিল। এটা একদম মার্কেটে ঢুকতেই স্টাইল বাজারের অপোজিট দিকে এই দোকানটা, দেখে নাও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখে মনে হবে না মার্কেট এত জমজমাট, এত ভিড় আর এত আওয়াজ গাড়ির। এর জন্য আজকে আমি মাইক নিয়ে এসেছি, যাতে পুরো ক্লিয়ার তোমাদের কাছে ভয়েস আসে। একদম আমি এখানে দাঁড়িয়েছি পিস্তলের জুয়েলার্সের কাছে। দেখো মোটামুটি তো ভিড় এখানটা আছে, মার্কেটের ভেতরে ভালোই ভিড় হবে যা বুঝতে পারছি। তো চলো যাওয়া যাক। এই যে পুচকি পুরো লাইটিং দেখছে এখানে। মার্কেটে যেতে রাস্তার উপরে ধারে দুধারেই অনেকগুলো জিনিস বসেছিল ছোটখাটো, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো বিস্তারিত। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। হ্যাঁ, নমো করো। আর এখানে দেখো রাধা কৃষ্ণের মন্দিরের সামনে আমি নমো করতে বলছি সুমিকে, আর ও দেখে নমো করছে, মানে এইটুকুনিও বুঝেছে। নমো কি কিউট লাগছিল না? তো এই নিবে তারপর এগোতে থাকি আমি। আর দেখো রাস্তাটা, আগের বারে আমি শ্রীরামপুর মার্কেটে যেতে গিয়ে খুব জোর হোঁচট খেয়ে পড়েছিলাম, আগের ভিডিওটা না দেখে থাকলে গিয়ে দেখে নাও। এখন রাস্তাটা ভালো করে দিয়েছে হোপফুলি। দেখো রাস্তার ধারে ক্লিপ, হেয়ার ব্যান্ড এসব পাওয়া যাচ্ছে। আর এই ব্যাগগুলো স্ট্রিটের ধারে যেগুলো বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা 100 টাকা, 50 টাকা, মানে ব্যাগগুলো সব 100 টাকা, আর খেলনাগুলো 50 টাকা, 30 টাকা এরকম। আর এই ওয়ালের মধ্যে আর কি লাগানোর জন্য যে 3D পেন্টিংগুলো দেখছো, এগুলো 200 টাকা, 250 টাকা এরকম দাম। আর এগুলো 12 মাসের দোকান। এখানে সব পাপোশ, ঠাকুরের নানান জামা কাপড় বিক্রি হচ্ছিল, সেগুলোর দাম আর আমি জিজ্ঞাসা করিনি। এখানে মঙ্গলসূত্র বিক্রি হচ্ছিল নানান কালারের, পুঁথি দেওয়া, মানে লাল পুঁথির, তারপর ব্ল্যাক পুঁথির। আর এখানে যে হারের সেটগুলো দেখছো, কানের সমেত যে হারের সেটগুলো, এগুলো 50 টাকা করে দাম অনলি। কি সুন্দর কালারিং ঠাকুরের, মানে দুর্গা মায়ের মূর্তি দেওয়া। আর নিচের এই হারের সেটগুলো সব 50 টাকা করে এখানে ঝুলছিল। আর তারপর তার সাইডে আমি দেখলাম এরকম নোজপিন বিক্রি হচ্ছে, একটা পুরো খালি হয়ে গেছে, মাত্র 30 টাকা করে। ডিজাইনগুলোও ভালো ছিল। আর এই লিপ লাইনারটা ভীষণ ডিসঅ্যাপয়েন্ট করলো আমাকে আর অনুদির মুখ দেখলেই বুঝতে পারবে পড়ছিলই না সোয়াচ করার পরও। আর এই ক্লিপগুলো খুব কিউট। আমি জুডিওতে দেখেছিলাম, জুডিওতে তো একটু বেশিই দাম, এখানে সব 20 টাকা করে জোড়া। তো অনুদি এখানে বাচ্চাটার জন্য কিনছিল, এটা প্রথম পুজো বাচ্চাটার, ঠাকুর দেখবে, নতুন জামা কাপড় পরবে, তো তার জন্য একটু এক্সারসাইজ তো ওর দরকারি। ক্লিপ, হেয়ার ব্যান্ড, আর এখানে আংটিগুলো খুব সুন্দর সুন্দর, 30 টাকা করে দাম। আর এই ব্যাঙ্গেলসগুলো মাত্র 20 টাকা করে এক একটা পিস। তারপর এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এখানে দেখি 30 টাকা করে হরেক মাল বিক্রি হচ্ছে। মানে মেয়েরা যদি 20 টাকা 30 টাকা করে কিছু জিনিস দেখতে পায়, তাদের তো খুশির ঠিকানা থাকে না। আর এখানে অনেকগুলো জিনিস ছিল, মানে কিনতে পারবে এরকম। দেখো এই সুন্দর সুন্দর গোলাপগুলো, হলুদ গোলাপ, লাল গোলাপ, শাড়ির সাথে কানের পেছনে গুঁজলে এত সুন্দর
লাগে দেখতে। এগুলো এক একটা পিস 30 টাকা করে। হারের সেটগুলোও 30 টাকা। খুব সুন্দর দুর্গা ঠাকুরের এখন মূর্তি দেওয়া হার প্রত্যেকটা দোকানে বিক্রি হচ্ছে, যেহেতু সামনেই দুর্গা পুজো। আর এই হারগুলো একটু ইউনিক দেখলাম, মাল্টি কালারের, কুর্তির সাথেও পরতে পারো, খুব সুন্দর লাগবে। আর 30 টাকা করে দাম। আর কি ময়ূরের আঁকা ময়ূরের পেখম দেওয়া, তারপর রাধা কৃষ্ণের মূর্তি দেওয়া, এই হারগুলোও খুব ভালো অক্সিডাইজার রয়েছে। তারপর অনুদি একটু আমাদেরকে দেখাচ্ছে। আমি তো বাচ্চাটাকে নিয়ে খুবই ব্যস্ত, কারণ একবার অনুদি নিচ্ছে আর একবার আমি নিচ্ছি। এই পালাজোগুলো খুব সুন্দর ছিল ডেলি ওয়্যারের জন্য, মাত্র 200 টাকা করে দাম এগুলো। এখানে অনেক রকমের পালাজো পেয়ে যাবে, ভ্যারাইটি। তার সাথে সাথে এখানে দেখলাম যে ওয়ান পিসও ঝুলিয়ে রাখা রয়েছে। ওয়ান পিসের দামগুলো জিজ্ঞাসা করা হয়নি, অফকোর্স 200 টাকা তো হবে না, তার থেকে বেশিই দাম হবে। তো পালাজোগুলোর দাম জিজ্ঞাসা করলাম, ওইগুলো 200 টাকা বললো। এই যে এখনই জিজ্ঞাসা করলো অনুদি। আর এই চিকেনকারি ওয়ার্ক করা পালাজোগুলো সত্যি এখন খুব উঠেছে, হোয়াইট, রেড, পিঙ্ক, এগুলো খুব ভালো লাগলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা অন্য দোকানে যাই। কি বলে, রথের মেলায় বসেছিল, এটা জোড়া 50 বলছিল। হ্যাঁ তোমরা ছিলে? শেষের দিকে গেছিলাম, 50-এ বলছিল। ওখানে 50 বলছে, এখন 100 বলছো। এখন 100 হয়ে গেছে। মার্কেট খুব খারাপ, তো সব জোড়া 100। এগুলো সব 12 মাসের দোকান, মানে 12 মাসই বসে এখানে। সব পিলো কভার, তারপর বেড কভার, পাপোশ, ওয়েলকাম পাপোশ, তারপর অনেক রকমের কিছু বিক্রি হচ্ছিল। মার্কেটে সেদিন এত ভিড় ছিল যে বলে বোঝানো যাবে না। ফ্লাওয়ার বাস, তারপর নানান রকম ফ্লাওয়ার, ফেক ফ্লাওয়ার, ঘরের ডেকোর মানে হোম ডেকোরের জন্য সব বিক্রি হচ্ছিল। এগিয়ে গিয়ে দেখি ফ্যাশন সিটির বাইরে এত ভিড় যে দাঁড়ানো যাচ্ছে না, গাড়ির ভিড়, মানুষের ভিড়, মনে হচ্ছে না এখানে ফ্রিতে কিছু দান করা হচ্ছে। তো আমরা ভাবলাম, হাঁপিয়েও গেছিলাম, আমরা ভাবলাম চলো ভেতরে ঢুকে একটু দেখেই নি কি আছে, এত ভিড় কিসের। তা আমরা ভেতরে ঢুকে পড়ি। গরম সহ্য করতে না পেরে আমরা মলে এসেছি। আর এই দেখো, এখানে গিয়ে ওকে আমি নামিয়ে দিচ্ছি যে এবার হাঁট, কারণ ও একদমই হাঁটতে চায় না, সারাক্ষণ কোলে কোলে ঘোরে। আর আমাদের সাথে তালে তাল মিলিয়ে ভালোই ঘুরতে শিখেছে এখন। বিয়ের আগে তো আমি আর অনুদি দুজনে সঙ্গী ছিলাম, এখন ও হয়ে গেছে। পুটুর 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 করে আমার সাথে কি সুন্দর ঘুরছে দেখো। তারপর আমরা মেনলি কিছু কিনতে যাইনি, গরমের চোটে একটুখানি এজির হাওয়া খেতেই গেছিলাম। তার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়ি। একটা পুচকি বাচ্চার সাথে দেখা হয়েছে, বেশ গোলু মোলু। তো ওর থেকে বড়, মানে সুমির থেকে এই বাচ্চাটা একটু বড়, 2 বছরের। ওর সামনে ওকে দাঁড় করিয়ে দিয়েছিলাম আমরা। দিদি ভাই ভালো আছো? কি হয়েছে? তোমার বন্ধু তো, তোমার বন্ধু তো। ও এগিয়ে গিয়ে বন্ধু তো। আমি ধরে আছি, আমি ধরে আছি। ধরো ধরো। ভাইকে বলো ভালো আছো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। বলে তো আমি কথা বলি। কি আমাদের ছুটকিটা একটু বেশিই বদমাস। তারপর ওখান থেকে পুটুর পুটুর করে নিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসি। বাইরে বেরিয়ে দেখি এখানেও নানান দোকান ছিল। জিজ্ঞাসা করো। 50 টাকা করে এই দোকান থেকে বেরিয়ে আগে যেতে অনেকগুলো কানের দোকান দেখতে পেলাম আমরা। তো অনুদি বলল কটা কানের কিনবে, তাই বললাম ঠিক আছে চলো। আর নিচে এমনি ফুটপাতেও লেগিংস বিক্রি হচ্ছিল, পালাজো বিক্রি হচ্ছিল। তো অনুদি এখান থেকে 30 টাকার একটা কানের কেনে। এই যে এই কানেরটা দেখো, বেশ টপ ফপের সাথে পরলে বেশ ভালো লাগবে, একটুখানি ইউনিক কানেরটা। তারপর এগিয়ে গিয়ে দেখি এখানে প্রচুর আংটির কালেকশন ছিল, মানে স্টোনের আংটি বলো বা সোনার জল করা বা মেটেলের বা একটু পুঁথির, তারপর অনেক রকমের আংটি দেখতে পেলাম এখানে। এখানে আমি আর বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর অনুদি এখানে দেখছিল। অনুদির সাইজের কোনো আংটি এখানে পাইনি। তারপর এগিয়ে গিয়ে এখানে পলা বাঁধানো, শাখা বাঁধানো, পলা বাঁধানো বিক্রি হচ্ছিল, নোয়া বিক্রি হচ্ছিল। এগুলো সব 100 টাকা করে। অনুদি একটু পরে পরে ট্রাই করে দেখছিল। তো অনুদি যতক্ষণ ট্রাই করে দেখছে ততক্ষণ তোমাদেরকে একটু কালেকশনগুলো দেখিয়ে দিই। এখানে বেশ ভালো ভালো কালেকশন ছিল। এখানে 100 টাকা করে, মানে এক একটা দাম
দাম, তো বেশ ভালোই ছিল, খারাপ না। আর এখানে ঢাকাই জামদানিগুলো মাত্র 300 টাকা করে, যেরকমই হোক সব 300 টাকা। অনুদি এখানে খুঁজছিল পুরো হোয়াইট কালারের যে ঢাকাই জামদানিগুলো হয়, কিন্তু পুরো হোয়াইট কালারের ছিল না, কিন্তু ওরা বললো যে তোমরা বলে গেলে আমরা আনিয়ে নেব। তো অনুদি বলে এসেছে যদি পছন্দ হয় হোয়াইট কালারেরটা তাহলে অবশ্যই কিনবে। তারপর এখানে ব্লাউজের প্রচুর কালেকশন ছিল এই দোকানটাতে। এগিয়ে গিয়ে দেখি এখানে 50 টাকা করে এরকম হাফ প্যান্টগুলো বিক্রি হচ্ছে। এগুলো সিনথেটিকের, একটু গরম হবে পরলে, বাট 50 টাকা অনুযায়ী ঠিকই আছে আমি বলবো। এই 100 আর এই বালাগুলো এখানে যেগুলো আছে 120, 150, 50, 70 এগুলোর নেই। এই হারগুলো কি দাম আছে? আমি কোনোদিন পুরো শ্রীরামপুর মার্কেটটা ঘুরে এরকমভাবে ভিডিও করিনি, তোমাদের জন্যই প্রথমবার করা আমার এরকম, যেহেতু ভিউজটা সেরকম আসছে, অনেকে পছন্দ করছে। যখন আমি পুরো মার্কেটটা ঘুরে ভিডিও করে দেখতে গেলাম তখন বুঝলাম যে মার্কেটটা সত্যি কতটা বড়, আর প্রত্যেকটা দোকান একটা পুরো ভিডিওতে দেখানো সত্যি পসিবল না। আর এখানে দেখো ব্লাউজগুলো 100 টাকা 150 টাকা করে ব্লাউজগুলো, অনেক রকম ভ্যারাইটি ছিল এখানে। তোমরা পছন্দ করলে দেখলে এখান থেকে কিছু না কিছু পছন্দ হয়েই যাবে। তারপর আমরা মার্কেটের একদম ভেতরের দিকটা ঢুকেছিলাম, কিছু জিনিস কেনার ছিল আমাদের। এখানে ব্লাউজগুলো দেখো, পুজোর আগে আগে যেরকম সাবেকিয়ানা ব্লাউজগুলো হয় না, সেগুলো দেখতে সত্যি খুব ভাল লাগে। এই দোকানটার নাম হচ্ছে অমরনাথ। আমরা ব্লাউজ কিনলে সবসময় এই দোকানটা থেকেই কিনি, কোয়ালিটি খুব ভালো হয়। আর আমাদের যেহেতু চেনা জানা, দামটাও একটুখানি কমিয়ে নেয়। আর দেখো সব দোকানেই দামটা একটু বেশি করেই বলে, তো তোমাদেরকে একটুখানি বলে বুঝে দাম বলতে হবে। তো ভেতরে দেখতেই পাচ্ছ কতটা গরম ছিল সেদিনকে। আর মার্কেটের ভেতরে প্রচুর দোকান আছে আরামেশ মাঠের ওইখানে। তো বাচ্চাটাকে নিয়ে আমি বসেছিলাম আর অনুদি একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছিল। তারপর আমাদের যা জিনিস কেনার ছিল কিনে নিয়ে আমরা মার্কেটের বাইরে চলে আসি। প্রচুর ভিড় ছিল সেদিনকে, আর গরমের মধ্যে বাচ্চাটাকে আর সামনে বেশি নিয়ে গেলাম না। অনুদি এখানে ভিডিও করছিল, তো অনেকজন অবজেকশন করছিল, ভিডিও করতে বারণ করছিল। এখানে আমি জুতোর কালেকশনটা ওপর যতটা সম্ভব দেখানোর দেখিয়ে দিয়েছি। তো অনুদি বললো বাচ্চাটাকে নিয়ে, অনুদি ওখানে দাঁড়াচ্ছে, আমি এগিয়ে গিয়ে একটু যতটা পারছি সামনে থেকে দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর দেখো এই বেলুনগুলো ছোটবেলা থেকেই দেখি এরকম বেলুনগুলো থাকে। ছোটবেলায় তো কিনতাম, এখন আর কেনা হয় না, বড় হয়ে গেছে, এখন বাচ্চাদের জন্য কিনতে হবে। আর এখানে দেখো 3 পিস 350 করে, মানে প্যান্ট, তার সাথে কুর্তি আর ওড়না, তার সাথে সাথে কুর্তিগুলোও ছিল ভীষণই রিজনেবল প্রাইসে। পাঞ্জাবি, জুতো, সব রকম জিনিস আমি একটুখানি সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি, কারণ দোকানে গিয়ে একটা দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করে সব বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত, আর অনেকটাই সময় লাগতো। তো আমরা ওখানে অনেক বেশিক্ষণ ছিলাম। এগোতে এগোতে এবার স্টেশনের দিকে যেতে অনেকগুলো দোকান পড়ছে, যেখানে জুতোর নানান রকম কালেকশন দেখতে পাবে। কুর্তি অনেক রিজনেবল, 200 টাকা থেকে স্টার্টিং। আগে তো 150 টাকা থেকে কুর্তি পাওয়া যেত, এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু সেইগুলো মানে একদমই চোখে লাগার মতো না। 200 টাকার মধ্যে তোমরা ভালো ভালো কুর্তি পেয়ে যাবে। তারপর এখানে ব্যাগ বিক্রি হচ্ছিল ছোট বড়। এখানে অনলি 100 টাকায় নানান রকম ইয়াররিং দেখতে পাবে, পুরো বড় বড় ঝুমকো। আর দেখো কি সুন্দর বাবলগুলো এরকম ফুলিয়ে বের করছে। আর তারপর আমরা বেরিয়ে চলে গেছিলাম খেতে, খিদে পেয়ে গেছিল খুব জোর। আমি আর অনুদি এখানে নিয়েছিলাম নিমকি চাট, আর আমাদের সাথে পুচকুলিও একটা দুটো নিমকি খেয়েছে। তারপর এখান থেকে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আগের দিন এসেছিলাম একদম ফাঁকা ছিল, আর আজকে এসেছি বিভৎস ভিড়। তো পুরো মার্কেট একবারে কভার করা ইম্পসিবল, যতটা পেরেছি আজকে কভার করেছি, আর জানি না কবে আসবো, কবে দেখাবো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে নিয়ে আসা একটা বড় টাস্ক। আমরা বেরিয়েছি 7টার সময়, আর এখন অলরেডি 9:30 বাজে যায়। আমাদেরও খিদে পেয়ে গেছে, বাচ্চাটারও খিদে পেয়ে গেছে, আর গরম তো প্রচন্ড। তো আর দেখাচ্ছি না। আশা করছি ভিডিওটা কিছু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর চলো, আর কিছুই না, চলো টাটা সবাইকে।